স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ক্লাসেস উইথ নীল। আমি নীল, তোমাদের মেন্টর, তোমাদের গাইড অ্যান্ড অফকোর্স তোমাদের ফ্রেন্ড। আজকে আমরা করব সরল সুদ কষে দেখি 2। এর আগে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সরল সুদে, সেই ভিডিওতে কিছু বেসিক কনসেপ্ট ডিসকাস করা ছিল। তো তোমরা যারা যারা সেটা দেখোনি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। আর যারা যারা নতুন তারা ঘন্টাটা বাজিয়ে দাও, সাবস্ক্রাইবটা করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। আজকে আমরা সময় নষ্ট একদম করবো না এবং ডাইরেক্ট চলে যাব। তার আগে সবাই এই বইটা নিয়ে বসো, তোমাদের যে গণিত প্রকাশ বইটা, এটা নিয়ে বসো এবং কষে দেখি 2টা খোলো। আজকে আমরা 1 থেকে 14 পর্যন্ত যা যা অঙ্ক আছে সব তাড়াতাড়ি করে ফেলবো এবং খুবই ইজি অঙ্ক, কিছুই নেই। ওই যেমন অ্যাসিস্ট্যান্ট জ্বালানি বলে না ক্যা হ্যাঁ ইয়ার, তো সেরকমই, এটা কোনো ব্যাপার না। তো চলো স্টার্ট করা যাক। তো তোমরা কেন এইসব অঙ্ক তোমাদের কেন বেশি সমস্যা হয় জানো? তার কারণ তোমরা ফোকাস আর ইমাজিনেশন এই দুটো করতে তোমাদের বিশাল সমস্যা হয়। হ্যাঁ, আমি নিজেও একজন টিচার এবং আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে এটা হয়ে থাকে যে একটা লেখা অঙ্ক যখন পড়বো, লেখা অঙ্কটা পড়ে বলে স্যার আমি তো কিছু বুঝতে পারলাম না, স্যার এটা কি হচ্ছে মাথায় তো ঢুকছে না। তো এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টসের মধ্যে হয়ে থাকে। যেটা কেন হয়, অ্যাকচুয়ালি আমরা যখন একটা লেখা অঙ্ক পড়ি না, লেখা অঙ্কটা পড়ার সময় আমাদেরকে ইমাজিন করতে হয় যে জিনিসটা কি বলছে, সেটার মধ্যে ঢুকে যেতে হয় যে হ্যাঁ চারপাশে এই ঘটনাটা ঘটছে। এবং যখন একটা লেখা অঙ্ক পড়বে সেটাকে সবসময় ফোকাস করে পড়বে। মাথায় চিন্তা আছে গার্লফ্রেন্ড কখন মেসেজ করবে বা বয়ফ্রেন্ড কখন মেসেজ করবে, আর এদিকে আমরা অঙ্ক পড়ছি, তাহলে ফোকাসটা সেদিকেই যাবে, তাহলে অঙ্কটা মাথায় ঢুকবে না। সো ফোকাস করতে হবে। তো দেখো ফার্স্ট অঙ্ক যেটা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে, সুদ বার করতে দিয়েছে। তো আমরা এখানে একটাই সূত্র টোটাল চ্যাপ্টারটা, সেটা হচ্ছে I ইকুয়ালস টু PTR/100। এই একটা সূত্রতেই সব অঙ্ক হবে, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে দেখো সূত্রটা বার করতে দিয়েছে, মানে আইটা আমাকে বের করতে হবে, আইটা বের করতে হবে। আর কি পি এর ভ্যালু কত বলে দিয়েছে, পি মানে কি, পি মানে হচ্ছে আসল 15,000 টাকা। টি এর ভ্যালু কত, টি মানে সময়, সময়টা কত বলেছে বলো, সময়টা এখানে বলেছে 4 বছর, 4 বছর এটা টাকা। আর আরটা কত বলেছে, সুদের হারটা কত পার্সেন্ট বলে দিয়েছে, 12%। তো দেখো একদম ইজি অঙ্ক করে গেল, ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, অঙ্ক বেরিয়ে যাবে অ্যান্সার। সো আই ইকুয়ালস টু পি মিনস 15,000 ইন্টু টি মিনস 4 ইন্টু আর মিনস কত 12/100। ক্লিয়ার? কীভাবে কাটাকুটি করবো, অনেকের ক্ষেত্রে এটাও সমস্যা হয়, এই কাটাকুটি, এই যে ক্যালকুলেশন, এটাকেও বলে যে স্যার এটা কি কঠিন, কীভাবে করবো স্যার একটু বলে দিন। তো এটা কিছুই না, জাস্ট 0 0 করে ক্যান্সেল করো, ব্যাস হয়ে গেল কাটাকুটি। আর কিছুই নেই, নিচে 1 পড়ে আছে মানে ধরো নিচে কিছু নেই, গুণ করে দাও, 4 15 60 মানে 600 ইন্টু 12 কত হবে, 6 12 72, দুটো শূন্য বসে গেল, অ্যান্সার চলে এলো 7,200 টাকা। তো এটা একটা অঙ্ক, এটাতে কি আছে তোমরাই বলো। চলো তা মুছে নিচ্ছি, নেক্সট অঙ্ক। তো আমি আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা করাবো, কারণ আমাদের 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক করতে হবে এবং বেশি সময় ধরে করালে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে এবং কমেন্টে দেখবে আমার ডেসক্রিপশানে আমার ইমেল আইডি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, তো আমি তোমাদের সমস্যা ক্লিয়ার করে দেবো, তো অসুবিধা নেই। আর যদি মনে হয় অঙ্কগুলো তোমাদের নোট ডাউন করা দরকার হয়, তাহলে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? তারপর এটা কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% হার সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে, এটাও সুদ বার করতে দিয়েছে। তাহলে বলো, একটাই সূত্র I ইকুয়ালস টু PTR/100। আইটা আমাদের বের করতে হবে, পি কত, আসলটা কত বলে ফেলো 2,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল। টিটা কত, টি মানে হচ্ছে সময়, এখানে সময়টা আমাদেরকে হিসাব করতে হবে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। ক্লিয়ার? এবারে দেখো জানুয়ারি মানে কত দিনে হয়, 31, 31 প্লাস ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হতে পারে 28, আর যদি লিপ ইয়ার হয় তাহলে হয় 29, সবাই জানো তোমরা। 2005 সাল, এবারে বলো লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। 2005 সাল লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় কেন এটা নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে হবে না। তো যাই হোক 28 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ কততে হয় 31, তারপরে এপ্রিল 30,
তারপরে মেয়ের কত 27 পর্যন্ত। বাট যেদিনকে টাকাটা এখানে দিচ্ছে বা নিচ্ছে সেই লাস্ট দিনটাকে ক্যালকুলেশনের বাইরে রাখবে, এটা হচ্ছে ইন্টারেস্ট হিসেব করার নিয়ম। সো এটাকে আমরা করে দিচ্ছি 26। কতদিন হলো বলো, এত দিন, ঠিক আছে। কতদিন হবে, 6 একে 7 8 15 1 16 6 হাতে রইল 1 2 একে 3 3 6 3 9 2 11 দিনে 14 146 দিন। বাট যেহেতু রেট অফ ইন্টারেস্টটা এখানে বছরে বলে দিয়েছে, বইটা ফলো করলেই বুঝতে পারবে 6%, এবং এটা বার্ষিক, ঠিক আছে। এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, যদি সুদের হার বছরে বলে দেয় তাহলে সময়টাকে সবসময় বছরে নিয়ে যেতে। এবারে বলো দিনটাকে কীভাবে বছরে নিয়ে যাও, 365 দিয়ে ভাগ করে দাও, 146 বাই 365 কত দিয়ে কাটাকুটি যাবে। এই 365 হলেই জানবে 73 এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, কারণ এমনভাবে সংখ্যা দেয় যেটা কিনা 73 দিয়ে কাটাকুটি যায়, এটা পরেও আমরা দেখব। 73 দিয়ে 2/5 হয়ে গেল, 2 এর 5 বছর। এবারে সূত্রে বসা, মান বের করো। I ইকুয়ালস টু কত হবে, PTR/100, P মানে 2000 ইন্টু T মানে হচ্ছে 2/5 ইন্টু R মিন 6/100। এটা কি হবে, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 5টা তলায় চলে আসবে, তাহলে 20 ইন্টু 2 ইন্টু 6/5, 5 দিয়ে 20 কাটো 4, 4 দুগুণে 8 6 48 টাকা। নিজে তোমার একটা এনার্জি আনা, একটা স্পিড, যে হ্যাঁ যাই অঙ্ক দিক সব কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলবো, আমাদের কেউ আটকাতে পারবে না। এরকম একটা এনার্জি আনা, নিজের মধ্যে পজিটিভ এনার্জি দরকার, তবে তোমরা অঙ্কে স্পিড আনতে পারবে। তো এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট অঙ্ক আছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সরবৃদ্ধিমূল কত। সরবৃদ্ধিমূল মানে এটাও আগের দিনে ডিসকাস করা হয়েছে। সরবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। সুদ আসল মানে সুদের সাথে আসলকে যোগ করে দাও, পেয়ে গেলে সুদ আসল। তো 8.13% আছে, তাহলে আর এর ভ্যালুটা কত হবে, 8.13%। এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে কত হবে, 25/3 এত পার্সেন্ট হয়ে গেল। টি এর ভ্যালু কত, কত বছর বলে দিয়েছে এখানে, 1 বছর 3 মাস। এবার বলো এই 1 বছর 3 মাসটাকে করলে আমরা কত বছর পাবো। 1 বছর মানে 12 মাস, তার সঙ্গে 3 মাস যোগ করো 15 মাস। মাস থেকে বছর করলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ, তাহলে 15/12 হয়ে গেল। এটাকে 3 দিয়ে কাটাকুটি করো, 5/4 এত বছর। ক্লিয়ার। নেক্সট কি আসছে, আর সরি 8 তো আলোচনা হয়ে গেছে। পি আসল কত টাকা, 960 টাকা। ক্লিয়ার। তোমায় বের করতে হবে কত, সরবৃদ্ধি মূলটা। তার মানে আগে আমাকে আই বের করতে হবে, সুদটা কত, তার সাথে 960 কে যোগ করে দাও, অ্যান্সার এসে গেল। দেখো I ইকুয়ালস টু PTR/100, 960 ইন্টু আর এর ভ্যালু কত, 25/3 ইন্টু টি এর ভ্যালু কত, সরি হ্যাঁ টি এর ভ্যালু কত, 5/4 আর নিচে 100। ক্লিয়ার। এটা ক্যালকুলেশন করো, 960 ইন্টু 3 আর 4, এটা এই উপরে হরে আছে, নিচে নামিয়ে দাও, 25 ইন্টু 5 আর নিচে হয়ে যাচ্ছে কত, 100 ইন্টু 3 ইন্টু 4। প্রথমে 0 0 কেটে দিলাম, আর কি থাকে, আর 5 দিয়ে 10 কে কাটো, 2 দিয়ে 96 কে কাটো, 48। আর কি হয়, 3 দিয়ে 38 কে কাটলে 16, 4 দিয়ে 16 কে কাটলে 4। তাহলে কি রইলো, উপর নিচে কিছুই নেই, উপরে আছে 4 আর 25, 4 25 কত, 100 হয়ে গেল। এটা আমরা সুদ পেয়ে গেলাম 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে, 960 এর সাথে 100 যোগ করে দাও, এটা যোগ করে বলতে হবে, এর মধ্যে থেকেই বলে দাও 1060 অ্যান্সার বলে চেক করে নাও। ক্লিয়ার হয়ে গেল। তো নেক্সট তারপরের অঙ্কটা কি আছে, 4-এরটা। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ভালো করেছে, ধার নিয়েছে, শোধ তুমিও করবে। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে দেখি। তাহলে এখানে আমাদের সুদ আসলটা বের করতে হবে। তাহলে দেখো পিটা কত, 3200 টাকা, আরটা কত, 6%, টিটা কত, 2 বছর। আমাদের আইটা ফার্স্টে বের করতে হবে এবং দেন
সুদ আসলটা বের করে নিতে হবে। সুদ আসল মানে ওই আসলের সাথে সুদটা যোগ করে দেবো। তাহলে পিটিআর বাই 100 বলো কত হবে? পি মানে 3200 ইন্টু আর মানে 6 ইন্টু টি হচ্ছে 2 বাই 100। এইগুলো বড্ড ইজি হয়ে যাচ্ছে, তো এইসব কাটাকুটি কি বলবো আর। 32 শতগুণে 12, 12 সাথে 32কে যোগ করো, এই গুণ করো, কত হবে? 12 দুগুণে 24 4, হাতে রইল 2, 3 12 36 আর 2 38, 384 টাকা সুদ। এটাকে যদি তুমি এটার সাথে যোগ করে দাও, সুদ আসলটা বেরিয়ে যাবে। 32 আর 384 যোগ করলে তো মুখে মুখে হয়ে যাবে। 32 আর 3 35, 35 তো 84, আনসার হয়ে গেল। ক্লিয়ার? কতক্ষণ লাগছে একটা অঙ্ক করতে? তোমরা যদি সবগুলো প্র্যাকটিস করো না এবং বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস করো সুদ থেকে, তো এইসব অঙ্ক তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আমি কি স্পিডে করছি, আমার থেকেও তোমরা আরো বেশি স্পিডে করো। ক্লিয়ার? তো সেই জন্য প্র্যাকটিস করো। অঙ্কতে ভালো হতে গেলে আমি প্রতিটা ক্লাসেই বলি যে বিভিন্ন ধরনের অঙ্ক করতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? তো দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে 5 অঙ্কটা। আমাদের অঙ্কটা কি আছে? বার্ষিক 5.2525% সরল সুদের হারে। তাহলে বসিয়ে দাও 5.25% সরল সুদের হার পেয়ে গেলে। আর কি আছে? সোয়াদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা জমা রাখেন কিন্তু বলেনি, এগুলো খেয়াল করবে, ঠিক আছে? অঙ্ক পড়ার সময় কত টাকা জমা রাখবে সেটা বলে দেয়নি। তারপর বলেছে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে টাইমটা হচ্ছে 2 বছর এবং সুদটা হচ্ছে 840 টাকা। এটাকে যেন আবার আসলে লিখে দেওয়া। এরকম আমি অনেক স্টুডেন্টকে গাইড করেছি যারা এই জায়গাটাতে কি হয়েছে, আসলে জায়গায় 840 টাকা বসিয়ে বসে আছে। ঠিক আছে? তো কি আর করা যাবে, যাই হোক। তো অঙ্কটা দেখো, পি এর মানটা বের করতে হবে। তো সূত্র কি? আই সমান পিটিআর বাই 100। ক্লিয়ার? এখানে ভ্যালুগুলো পুট করে দিতে পারো, বা অনেকে যেহেতু পি এর মানটা বের করতে হবে, পিটাকে আগে একদিকে করে নেয়, তারপর ভ্যালুগুলো পুট করো। তো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। আমার এটা সুবিধা, আমি এটা করছি। তো আই কত? 840 সমান সমান পি জানি না, টি এর ভ্যালুটা কত? 2, আর এর ভ্যালুটা কত? 5.25, নিচে 100। এখানে দেখো দশমিক উঠে গেল, নিচে আবার 100 চলে এলো। ক্লিয়ার? এবারে কি করবো? 25 দিয়ে দেখো এটাকে যদি কাটা যায় কত হবে? 21। 25 এটাকে কাটলে হবে 4। আর কিছু যাচ্ছে? 2 দিয়ে 4কে কেটে দাও, 2। আর কিছু যাচ্ছে না। এবারে মুছে দিচ্ছি। এখানে দেখি কি পড়ে আছে। তাহলে পি এর ভ্যালুটা কত হবে বলো? পিটাকে যদি দিকে রাখা যায় তাহলে 840 এই দিকে আছে, ইনটু এখানে যারা যারা হরেতে আছে তারা এদিকে এলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 2 আছে আর 100 আছে, 2 ইন্টু 100 বাই, এখানে যারা যারা পি এর সাথে ছিল গুণ আকারে তারা এদিকে ভাগ হবে। তো কে কে আছে? শুধু 21ই পড়ে আছে। হয়েছে? তাহলে 21 দিয়ে কাটো, কতকে কাটবে? 84 কে। 84 কাটলে কত হবে? 4 21 84, 4 0 40, 40 গুণে 80, 80 সাথে 100 গুণ করলে কত হয়? 8000। বেরিয়ে গেল পি ইকুয়ালস টু 8000 টাকা। শেষ। নেক্সট অঙ্ক দেখো কি আছে। নেক্সট অঙ্ক আছে, গৌতম একটি মুড়ি খামার খোলার জন্য সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। সুদটা বলে দিয়েছে 378 টাকা, বাট এটা প্রতি মাসে বলেছে, ঠিক আছে? এক বছরের জন্য বলে নেয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এক মাসে যদি 378 টাকা সুদ দেয়, তাহলে এক বছরে কত দেবে? 378 12 দিয়ে গুণ করে নিতে পারি, বা আমরা কি করতে পারি? মাসটাকে বছরে ট্রান্সফার করে নিতে পারি। কি হবে? প্রথমে বলো, পিটা এখানে কি বার করতে দিয়েছে, তাহলে টিটা কত হবে? টিটা যদি আমরা এক মাস নিই তাহলে এটা হবে 1/12 বছর। মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে কনভার্ট করা যায়। আর যদি, আচ্ছা আগে তারপরটা লিখি, আর এর ভ্যালুটা কত বলেছে? পার্সেন্টেজটা 12% এবং আইটা বলে দিয়েছে 378 টাকা। দেখো এটা আমরা এক মাসের হিসাব করেছি, সেই জন্য এটা 378 টাকা।
যদি তোমার মনে হতো যে না আমরা এই সুদটাকে 1 বছরে কত টাকা সুদ সেটা বের করে নিই, তাহলে 378 সঙ্গে 12 গুণ করতে এবং এখানে কত দিতে 1 12 বছর না, তখন সেখানে দিতে 1 বছর, কারণ আমরা 1 বছরের সুদটাকে অলরেডি বের করে নিচ্ছি। তো যার যেটা সুবিধা হবে সে সেটা ভাবে করতে পারবে। তো এখানেও আমরা পি এর ভ্যালুটা বের করবো। তো আই সমান সমান কি হয় পি আর টি বাই 100। তো চলো ওই নিয়মটা করে দেখি। পিটা আমরা একদিকে করে নেবো, বাদ বাকি সব একদিকে। তাহলে থেকে পি এর মান কত দাঁড়াবে বলো? 100 ইন্টু আই, লবেতে আর হরে হচ্ছে আর ইন্টু টি, তাহলে হয়ে গেল মান বুঝিয়ে দাও। তাহলে কত বসবে? পি ইকুয়ালস টু 100 ইন্টু আই মানে 378, নিচে আর, আর মিনস 12% ইন্টু টি, টি মানে কত এখানে 1/12 বছর, ঠিক আছে। তো এই 12টা কি হবে? উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমি এটা এখানেই গুণ করে দিচ্ছি, এখানে 1 আর এখানে আরো 12 গুণ করলাম। তো এই উপরের 12 আর তলার 12 কেটে গেল, কত রইল? 378 এর সাথে 100 গুণ করলে 378 দুটো শূন্য 37,800 টাকা। উত্তর চেক করে নাও, হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো তো? যদি মনে হয় যে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করছি, ঠিক আছে, বাট তার মানে এই নয় যদি তোমরা বুঝতেই না পারো তাহলে আমরা এই পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে, কোনো লাভই হবে না এতে। সেই জন্য বলছি বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, বা আমার ইমেল আর হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। দরকার একটা ছবি পাঠিয়ে দেবে, আমি তোমার ছবি পাঠিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? কোনো সমস্যা না। তো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। নেক্সট আছে 7টা বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটা ট্রিক আছে, সেটা আমি বলবো, একটা নতুন সূত্র আছে। সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতেও পারো, তাতে অঙ্কটা তাড়াতাড়ি হবে। সূত্রটা না অ্যাপ্লাই করতে পারো তাহলে অঙ্কটা একটু সময় লাগবে। তোমাদের যেটা ইচ্ছে সেটাতে করবে। আমরা দুটো পদ্ধতিতেই করছি, দেখে নাও তোমাদের কোনটা সুবিধা হবে। তো বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কি হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ কখন হয় টাকা? টাকার দ্বিগুণ কখন হয়? টাকার দ্বিগুণ তখনই হয় টাকার সাথে একটা আসলের সাথে সুদটা মিলে যে সুদ আসলটা হয় সেইটা হয়ে যায় আসলের দ্বিগুণ। সুদ আসলটা হয় আসলের দ্বিগুণ, দ্বিগুণ, তিনগুণ এরকম করে সুদটা যোগ করতে করতে এক সময় সুদ আসলটা এমনই হলো যেটা আসলের ডবল হয়ে গেল। ক্লিয়ার? তো এখানে দেখো পি আর টি আর আই। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট আমরা যদি সুদ বের করি তাহলে আই সমান পি আর টি বাই 100 হয়েছে। পি কত বলা যায় না, আর কত 6% বলেছে, 6% বলেছে, আর টি হচ্ছে, টিটাও এখানে বলে দেয় না, টি বসিয়ে দেবো বাই 100। এই হচ্ছে সুদ। এখানে একটু কাটাকুটি করে নিতে পারো, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, তাহলে কত দাঁড়ালো? পি টি বাই 50, পিটি বাই 3pt বাই 50 হয়েছে। p ইকুয়ালস টু 3pt বাই 50। এবারে সুদ আসলটা বের করতে হবে। সুদ আসল মানে p এর সাথে, এটা p কেন দিলাম, এটা i হবে, সরি, p এর সাথে i করো, তাহলে কত হবে? p প্লাস আর i মানে হচ্ছে 3pt বাই 50 হয়েছে। এখান থেকে আমরা কি করব? পিটাকে কমন নিয়ে নেব। এখানে যেন আবার লসাগু করে যোগ করতে যাও না। কি করবে? p কমন নিলে কত পড়ে থাকবে? 1 প্লাস 3t বাই 50 হয়েছে। এবার এই সুদ আসলটাই হয়ে যাবে কিনা আসলের ডবল। তাহলে আমরা প্রশ্ন আনসার দিয়ে কি লিখতে পারি? প্রশ্ন আনসার আমরা লিখতে পারি p ইন্টু 1 প্লাস 3t বাই 50 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2p। আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2p। এখান থেকে দেখো p p ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকে? 1 প্লাস 3t বাই 50 ইকুয়ালস টু 2, বা 3t বাই 50 ইকুয়ালস টু 2 মাইনাস 1, দ্যাট ইজ 1। আর t ইকুয়ালস টু কত হবে? 50টা দিকে গুণ হয়ে যাবে, 3টা ভাগ হয়ে যাবে, তাহলে 50 বাই 3, এটা ক্যালকুলেশন করলে 16 পূর্ণ। ক্লিয়ার? এবারে আমরা যে সূত্রটা সাহায্য করব, এরকম দ্বিগুণ তিনগুণ থাকলে সেটা হচ্ছে দুটো সূত্র হয়, এটা এরপরে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন সেগুলো আরো ভালো করে খেয়াল করতে পারবো। একটা হয় t
টি সমান সমান n মাইনাস ওয়ান বাই আর ইন্টু 100 এবং টি আর আর এর যদি পজিশন তোমরা অল্টারনেট করো তাহলে আর ইকুয়ালস টু n মাইনাস ওয়ান বাই টি ইন্টু 100। এই টিটা কি? টিটা হচ্ছে সময়, ছোট হাতে টি দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার? টিটা হচ্ছে সময়, আরটা হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর এনটা হচ্ছে কত গুণ হলো। ঠিক আছে, এনটা হচ্ছে কত গুণ। যেমন এই অঙ্কটা বলেছে কি সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2। বার করতে বলেছে কি কত বছরে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। যদি সুদের হার বার করতে বলে তাহলে কোশ্চেনে বছরটা সময়টা বলে দেওয়া থাকবে এবং তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বছরটা বার করতে বলেছে, অতএব টি ইকুয়ালস টু 2 মাইনাস 1, যেহেতু n এর ভ্যালু 2 দ্বিগুণ হয়েছে, 2 মাইনাস 1 বাই r, রেট অফ ইন্টারেস্টটা কত 6 ইন্টু 100, তাহলে এটা কত হবে 1 বাই 6 ইন্টু 100, 100 বাই 6 করলে এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, 16 গুণ 2 এর 3, 16 গুণ 2 এর 3 কি বছর। ঠিক আছে, এই সূত্রটাও তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো যদি এমসিকিউ প্রবলেম থাকে তো, কারণ মানে সেই জানো যে বোর্ডের কোয়েশ্চেনে বা মাধ্যমিকে যে সমস্ত অঙ্ক পড়ে তাদের তো এরকম শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেখানে লিখে লিখে করতে হবে। তো হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেহ সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়েছে। আগে এটা পড়ে মানেটা বলো কি বলতে চাইছে। কিছু টাকা ধার করেছে, কত টাকা ধার করেছে না তুমি জানো না আমি জানি, সেটাই বের করো। পি, ঠিক আছে, এটা হচ্ছে আসল এবং সুদটা যেটা হয়েছে সেটা হয়েছে কত, আসলে 3/8 অংশ, তার মানে কি 3/8 ইন্টু পি বা 3p/8। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট এটাও আমরা জানি না, সময়টা শুধু বলে দিয়েছে কত 6 বছর, তাহলে টিটা হচ্ছে 6। তাহলে বসিয়ে দাও I equals to PRT by 100, তাহলে I means 3p/8 সমান P means জানি না, P into R, R means জানি না, T means 6/100। ক্লিয়ার হলো? এখান থেকে P ক্যান্সেল হয়ে গেল, আর কি ক্যান্সেল করা যায় দেখো, 3 দিয়ে 6 কাটলে 2 হয়ে যাবে, এরকম কাটাকুটি যায় জানো তো তোমরা সবাই। তো 3 দিয়ে 6 কাটলে 2 হয়ে যায়, 2 দিয়ে 100 কাটলে 50, তাহলে এখানে কি করবে, এবার 8 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 25, তাহলে এখানে কি পড়লো 1/4 সমান পিপি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে r/25। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এটা কি হবে 4r = 25, তাহলে r = 25/4। এটা কত হবে, একদম মুখে মুখে, কোনো ভাগ টাগ করা যাবে না। তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, ক্লাস 10 এ পড়ছো, এখানে ভাগ টাগ করার দরকার নেই, একদম জাস্ট ডাইরেক্ট হিসাব করো। 4 দিয়ে ভাগ করো, কত হয় 4 6 24, 6 বসিয়ে দিলাম, 25 থেকে 24 বাদ দিলে কত হবে 1, 1 বসিয়ে দাও উপরে, নিচে যেটা হরে আছে বসিয়ে দাও, আনসার শেষ। ঠিক আছে, তো নেক্সট কি আছে, এটা একটু বড় অঙ্ক দিয়েছে, দেখা যাক। এটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সময় তার বছরে সুদ কত টাকা বাঁচবে হিসাব করবে। তো অঙ্কটা বলছে কি, দুটো সংস্থা আছে, একটা আছে ব্যাংক আর একটা আছে কৃষি সমবায় সমিতি। ঠিক আছে, আমি একটু বোঝানোর জন্য দুদিকে লিখছি, একটা আছে ব্যাংক এবং একটা আছে কৃষি সমবায় সমিতি। ব্যাংক এবং কৃষি সমবায় সমিতি, ব্যাংকের সুদের হার কত, ব্যাংকের সুদের হার হচ্ছে 7.4% এবং কৃষি সমবায় সমিতির সুদের হার হচ্ছে শুধু 4%। ঠিক আছে, এবারে কৃষক কি করবে, কৃষক নিশ্চয়ই কৃষি সমবায় সমিতি থেকে টাকা ধার করবে, কত টাকা ধার করেছিল 5000 টাকা, মানে পিটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই 5000। তো কৃষক গেছে কৃষি সমবায় সমিতিতে, যে বলছে আমি 5000 টাকা লোন নেবো, কৃষক সমবায় সমিতি তখন কি বলছে যে সরি দাদা আমরা দিতে পারছি না, পাশে ব্যাংক আছে ব্যাংকে চলে যাও।
তো কৃষক কি করবে, নিরুপায় হয়ে গেছে ব্যাংকে, সেখানে সুদের হার বেশি 7.4%, সেখান থেকে 5,000 টাকা নিয়েছে। তো যে কেউই 4% হারে সুদের হারে লোন নেবে, বাট যদি এটা ডিপোজিট হতো, যে টাকা জমা রাখতো, তখন কি করতো, তখন সবাই ব্যাংকেই রাখতো, কারণ এক্ষেত্রে তাদের সুদ দিতে হচ্ছে। বা ডিপোজিট যদি করো তাহলে তারা কি করবে, সুদ পাবে, তখন সবাই ব্যাংকেই রাখবে, কেউ কৃষি সমবায় সমিতির দিকে যাবেই না। ঠিক আছে, তো যাই হোক, কৃষক কি করেছে, ব্যাংক থেকে টাকা ধার করেছে 5,000 টাকা, সুদের হার 7.4%। তো কোয়েশ্চেনে বলছে দুটোই এক বছরের জন্যই ধার করেছে। তো কোয়েশ্চেনে বলছে যে ব্যাংক থেকে তো ধার করেছে, সে যদি ব্যাংক থেকে ধার না করে কৃষি সমবায় সমিতি থেকে নিত, যে সমবায় সমিতির লোকেরা বলতো হ্যাঁ দাদা আসুন, আমরা লোন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, লোন নিন, যদি এরকম বলতো, তাহলে তার সুদ বাবদ বাঁচতো কত টাকা। তার আমাদের করতে হবে কি, এইটার সুদ বের করতে হবে, এইটার সুদ বের করতে হবে, দুটো সুদের মাইনাস করে দিতে হবে, তাহলে বুঝতে পেরে যাবো কত টাকা তার সেভিং হতো। যদিও এখন হবে না, করার কিছু নেই। তো দেখো, এটার ক্ষেত্রে আমরা যদি আই বের করি, তাহলে এটা কি পাবো, PRT বাই 100, তাহলে 5,000 ইন্টু T মিনস 1, R মিনস 7.4 বাই 100। ক্লিয়ার? কেউ জানে এখানে কিছু গুণ টুন করতে যাবে না, ঠিক আছে, কেউ গুণ করবে না, গুণ করলে জিনিসটা বড় হবে। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো আই সমান সমান এটা কত পাবো, 5,000 ইন্টু 1 ইন্টু 4 বাই 100। তাহলে কত টাকা তার বাঁচতো সেটা হিসাব করতে গেলে কি করতে হবে, এই সূত্র থেকে এই সূত্র মাইনাস করতে হবে। এখন দেখো আমি কেন তোমাদেরকে বললাম যে গুণটা করো না, তার কারণ আছে, এমনি এমনি কি আর বললাম। তাহলে দুটো সুদকে মাইনাস করে এটা কি হবে, 5,000 ইন্টু 1টা লিখছি না, 7.4 বাই 100 মাইনাস 5,000 ইন্টু 4 বাই 100। তা আমরা কি করবো, দেখো 5,000টা উপরে দুটো কমন আছে, নিচে 100টাও কমন আছে, কমন নিয়ে বার করে দেবো, অ্যান্সার খুব তাড়াতাড়ি চলে আসবে। কি করবো, 5,000 উপর থেকে কমন গেল, নিচে থেকে 100 কমন গেল, তাহলে কি করলো 7.4 মাইনাস 4, এখানে দুটো কেটে গেল, 50 ইন্টু এটা বিয়োগ করলে কত হবে, 7 থেকে 4 বাদ দিলে 3.4, গুণ করে দাও 170। ঠিক আছে, পয়েন্ট করলে 1700 হবে, একটা জিরো বাদ হয়ে যাবে, 170 টাকা, ডাইরেক্ট অ্যান্সার। এটাকে আমরা যদি এরকম না করে এখানে গুণ করতাম, এখানে একটা সময় লাগতো, যদি এটাকে ক্যালকুলেশন করতাম এখানে একটা সময় লাগতো, তারপর আবার দুটোকে বিয়োগ করতাম, সেখানে একটা সময় লাগতো। তো দরকার নেই, আমরা ডাইরেক্ট অ্যান্সার আমরা বের করে ফেলি। তো অঙ্ক হয়ে গেল, 170 টাকা ধার বেঁচে যেত। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, পিটা কত হবে 292, টিটা কত একদিন, ক্লিয়ার, টিটা একদিন, আর এর মানটা বের করতে হবে আমাদেরকে, আর আইটা হচ্ছে 5 পয়সা, তাই তো, 5 পয়সা এই দিয়ে দিয়েছে। তো দেখো, শুধু অঙ্কের ক্ষেত্রে নয়, যে কোনো ধরনের অঙ্ক, সেটা এমনি প্লেন ম্যাথ হোক বা ফিজিক্সের অঙ্ক হোক বা কেমিস্ট্রির অঙ্ক হোক, যাই হোক না কেন, ইউনিট সবসময় একই রাখার চেষ্টা করবে। এখানে পি এর ভ্যালুটা কত আছে 292 টাকা, বাট এখানে আই এর ভ্যালুটা আছে 5 পয়সা, কি করে করবো, হবে না, তাহলে এটাকে আগে টাকায় নিয়ে চলে যাও, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ, হয়ে গেল হয়েছে। টিটা কিসে আছে একদিনে, বাট এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার, তাহলে আমাদের দিনটাকে করতে হবে বছরে, দিনকে বছরে কিভাবে করবো, 365 দিয়ে ভাগ করে, তাহলে 1/365 বছর। এবারে সূত্রে বসিয়ে দাও, আর এর ভ্যালু বের করো। আমাদের বোর্ডটা এত ছোট হয়ে গেছে, সমস্যা এটাই, কি আর করা যাবে, আমাদের চ্যানেল যত গ্রো করবে তত একটা একটা করে জিনিস আসবে, মাইক আসবে, ট্রাইপড আসবে, বোর্ড আসবে, ডিজিটাল বোর্ড আসবে, স্টুডিও হবে। ঠিক আছে, সব কিছুই স্বপ্ন আছে, শুধু তোমাদের সাথে দরকার, তোমরা সাথে জুড়ে থাকো, তাহলেই হবে। তো I equals to PRT by 100, ক্লিয়ার, PRT by 100, I এর ভ্যালু কত, I এর ভ্যালু হচ্ছে 5/100 equals to P এর ভ্যালু কত 292 into R এর ভ্যালু জানি না, T এর ভ্যালুটা কত 1/365, বুঝে দিচ্ছি, R এর ভ্যালু জানি না, T এর ভ্যালু 1/365 বাই
100, ক্লিয়ার? 100 আর 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5 ইকুয়ালস টু 292 ইন্টু আর ইন্টু 1/365। এবারে দেখো 365 থাকলেই আমরা বলেছিলাম 73টা মাথায় যেন থাকে, এটাকে 73 দিয়ে কাটাকুটি যাবে, দেখো এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, এটাকে 5 দিয়ে যাবে, হয়েছে? তাহলে 5 আর 5 গুণ করলে 25 সমান সমান 4 আর, তাহলে আর এর ভ্যালু কত হবে? 25/4, মুখে মুখে করে দিলে 6 পূর্ণ 1/4 শেষ। নেক্সট অঙ্ক কি বলেছে? বার্ষিক 8% হার সরল সুদে 600 টাকার সুদ 168 টাকা হলে কত বছরে, একটা সময়টা আমাদের বের করতে হবে, কত বছরে ওটা হয়েছে সেটা বের করতে হবে। তো পি কত বলো? 400, ওকে। দেন কি আছে? সরি 400 না 600, 600। আর এর ভ্যালুটা কত? 8%, টিটা আমাদের বের করতে হবে বছরে, এবং আইটা বলে দিয়েছে 168 টাকা, ক্লিয়ার? এবার কি করবো আমরা? সূত্রে বসিয়ে দাও, আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখান থেকে টি এর ভ্যালুটা যদি আমরা পাই, টি এর ভ্যালু যদি বের করি তাহলে কি হবে? টি ইকুয়ালস টু 100 ইন্টু আই, উপরে মানে লবেতে, আর তলায় হচ্ছে হরে পি ইন্টু আর, ক্লিয়ার? ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে টি ইকুয়ালস টু 100 ইন্টু আই, আই মানে কত? 168, আর পি ইন্টু আর, পি কত? 600 ইন্টু আর হচ্ছে 8%, ক্লিয়ার? তো দেখো 0 0 ক্যান্সেল করে দাও, ঠিক আছে? এটা দিয়ে কাটলে কত হবে? 21, 8 দুগুণে 16, 8 একে 8, 6 আর 21 কাটাকুটি যাবে না, তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে 2, এটা কাটলে হবে 7, তাহলে 7/2, 3.5 বছরও লিখতে পারো, বা 3 পূর্ণ 1/2 বছর, যা ইচ্ছে লিখে দিতে পারো, ঠিক আছে? অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে? কোন মূলধন, সরি 12টা, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে কত সময়ের জন্য বের করতে বলেছিলেন? এখানেও কত সময় বের করতে দিয়েছে, বাট 1200 টাকাটা এখানে কি আগে আমাদেরকে বুঝতে হবে। 1200 টাকাটা সুদ আসল, 1200 টাকাটা হচ্ছে সুদ আসল, পি এর ভ্যালু কত? 800 টাকা, তাহলে সুদটা কত হবে? যদি সুদ আসল 1200, মানে সুদ আর আসল যোগ করে হয়েছে 1200, তার মধ্যে আসলটা 800 টাকা, তাহলে সুদটা কত হবে? 1200 থেকে 800 মাইনাস করো, 400 টাকা, হয়েছে? আর কি বলেছে? আর এর ভ্যালুটা বলে দিয়েছে 10%, আমাদের বার করতে হবে টিটা, ঠিক আছে? তাহলে একদম আমরা ডাইরেক্ট লিখছি, টি ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, হয়ে গেল। তাহলে এবার দেখে নাও কত হবে। আই এর ভ্যালু কত? 400 ইন্টু 100 বাই পি হচ্ছে 800 ইন্টু আর এর ভ্যালু 10%। তো এটা কি কাটাকুটিটা কিছুই না, 0 0 ক্যান্সেল হয়ে গেল, একটা 0 একটা 0 ক্যান্সেল হয়ে গেল, 4 দিয়ে 8 কাটলে 2, 2 10 কাটলে 5, তাহলে হয়ে গেল অ্যান্সার কত? 5 বছর। অঙ্ক শেষ। তো এই সব অঙ্কগুলো করার জন্য কিন্তু কিছুই না, সরল সুদের অঙ্ক আমরা বলবো তোমাদের পাটিগণিতে আর যে সমস্ত আছে, চক্রবৃদ্ধি সুদ আছে, তারপরে অংশীদারি কারবার আছে, তার মধ্যে সরল সুদ সত্যিই সরল, মানে অঙ্কগুলো সরলই, ঠিক আছে? প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 13 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু অন্যভাবে করতে হবে। চ্যানেলের নাম ক্লাসেস উইথ নীল, আমার নাম নীল, বোর্ডটাও হয়ে গেছে নীল, কি মিল না? যদিও এটা ঠিক নয়, বোর্ডটা নীল হলে তোমাদের দেখার সমস্যা হচ্ছে হয়তো, নেক্সট দিন থেকে আমি ইউজ করবো যে ব্ল্যাক মার্কার ইউজ করা, দ্যাট উইল বি বেটার। সো এটা কি বলেছে? 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 7 বছরে সুদে আসলে 7100 টাকা, ঠিক আছে? আর একটা কি বলেছে? 4 বছরে সুদে আসলে 6200 টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা। এবার দেখো দুটো সুদ আসলকে আমরা যদি মাইনাস করি না,
দুটো সুদ আসলকে আমরা যদি মাইনাস করি তাহলে কি হয়, সরল সুদের ক্ষেত্রে আসলটা সবসময় ফিক্সড থাকে, সরল সুদের ক্ষেত্রে আসলটা সবসময় ফিক্সড থাকে এবং সুদটা জাস্ট বৃদ্ধি পায়। এখানে 7 বছরের সুদে আসলের ক্ষেত্রে যে আসলটা ছিল 4 বছরের সুদে আসলে কিন্তু আসলটা একই আছে, শুধু 7 বছরের সুদে আসলে সুদটা একটু বেশি এবং 4 বছরের সুদে আসলে সুদটা একটু কম। তাহলে আমরা যদি এই দুটো সুদ আসলকে মাইনাস করি, ধরো 7 থেকে 4 বাদ দিলে 3 বছরে, তখন আর সুদে আসলে থাকবে না, আসলটা বাদ হয়ে যাবে, থাকবে কি সুদ। 7 থেকে 6 বাদ দিলে কত হয়, 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত বলো, 900 কে 3 দিয়ে ভাগ, 300 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ 300 টাকা, তাহলে যে কোনো একটা ধরে নাও, হয় 4 বছর নয় 7 বছর, আমরা 4 বছরটা বের করি, তাহলে 4 বছরের সুদ কত হবে বলো, 300 × 4 মানে 1200 টাকা হয়েছে। এবারে 1200 টাকাটা সুদ হলো, আর 4 বছরের সুদ আসলটা হচ্ছে 6200 টাকা। 4 বছরের সুদ 1200 টাকা, 4 বছরের সুদ আসল 6200 টাকা, তাহলে আসলটা পাবো কি হবে, সুদ আসল থেকে সুদটাকে মাইনাস করে দাও, 6200 থেকে 1200 কে মাইনাস করলে কি হবে, কত হবে বলো, 6200 মাইনাস 1200, 5000 টাকা। ঠিক আছে, তাহলে আসল আমরা পেয়ে গেলাম, মানে পি হচ্ছে 5000, আই হচ্ছে 1200, টাইম হচ্ছে 4 বছর, আর রেট অফ ইন্টারেস্টটা বের করে নাও সূত্রে ফেলে, এটা আমরা মুছে দিলাম। আমাদের কি বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই কত 1200 ইন্টু 100, পি কত 5000 ইন্টু টি হচ্ছে 4 বছর। ক্লিয়ার, তো দুটো জিরো কেটে গেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে 2, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে 3 দুগুণে কত হলো 6%, অ্যান্সার হয়ে গেল। তাহলে আসল 5000 টাকা আর সুদের হার হচ্ছে 6%। আচ্ছা, লাস্ট অঙ্ক 14টা কি বলেছে দেখে নাও। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তো এখানেও দুটো কলম আমরা করে নিচ্ছি, একটা ব্যাংক আর একটা পোস্ট অফিস। একটা ব্যাংক আর একটা হচ্ছে পোস্ট অফিস। ব্যাংক এবং পোস্ট অফিস বলেছে 2000 টাকা জমা রাখেন, এটাতেও তিনি 2000 টাকা রাখেন এবং এটাতেও তিনি 2000 টাকায় রাখেন। আর কি বলেছে, 3 বছর পর, দুটোতেই 3, এখানেও t = 3, এখানেও t = 3, 3 বছর। আমি যদি একক লিখতে ভুলেও যাই কোনো সময়, তোমরা কিন্তু কখনো ভুলবে না, এককগুলো লেখাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। টাকা এবং টি হচ্ছে 3 বছর হয়েছে। আর কি আছে, সুদ সহ যথাক্রমে 2360 টাকা 2480 টাকা ফেরত পান। তার মানে ব্যাংকের ক্ষেত্রে টোটাল সুদ আসলটা হয়েছিল 2360 টাকা, সুদ আসলটা মানে পি প্লাস আইটা হয়েছিল 2360, আসল আর সুদ আসলটা হয়েছিল 2360 টাকা। তাহলে সুদটা কত হবে বলো, এটা থেকে আসলটাকে মাইনাস করতে হবে, আসল কত 2000, 2360 থেকে 2000 মাইনাস করলে কত হয় 360 টাকা হলো। এবং এটার ক্ষেত্রে পি প্লাস আইটা হচ্ছে 2480 টাকা, 2480। তাহলে এর ক্ষেত্রে আইটা কত হবে, 2480 মাইনাস 2000, তাহলে 480 টাকা হয়ে গেল। তাহলে ব্যাংকের সুদ হচ্ছে 360 টাকা আর পোস্ট অফিসের সুদ হচ্ছে 480 টাকা। তোমায় বার করতে দিয়েছে যে ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্টটা হবে, যেটা আমরা জানি না, এবং পোস্ট অফিসের যে রেট অফ ইন্টারেস্টটা হবে এটাও জানি না, এই দুটো রেট অফ ইন্টারেস্ট বের করে তাদের অনুপাতটা জানতে চাই। তো আমরা কি করব, এখান থেকে আর বের করব, এখান থেকে আর বের করব, করে অনুপাত বের করব, বা আমরা ডাইরেক্ট সূত্র থেকেও চলে আসতে পারি। তাহলে বল, এখানে আমরা মুছে দিচ্ছি। তাহলে বলো এইটা থেকে যদি আর এর ভ্যালুটা বের করি তাহলে এটা কত হবে, r = i × 100 বাই t।
পি ইন্টু টি, ঠিক আছে? এখান থেকেও আর এর ভ্যালু একই দাঁড়াবে, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আর যদি ভ্যালুগুলো পুট করি তাহলে কত হবে, মুছলাম, দুটোই 2000 টাকা। তাহলে আই হচ্ছে 360 ইন্টু 100 বাই 2000 ইন্টু টি এর ভ্যালু 3। আর এইটা থেকে যদি আর বের করি তাহলে কত হবে, 480 ইন্টু 100 বাই পি মানে 2000 ইন্টু টি মানে হচ্ছে 3। এবার দেখো এইটা যদি অনুপাত বার করতে আমরা কেন ক্যালকুলেশন করবো, এগুলো আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। জাস্ট দুটো সুদের অনুপাত হলে কত হবে, এইটা ইস টু এইটা, এইটা ইস টু এটা যদি করি, আছে আমি এখানে লিখছি 360 ইন্টু 100 বাই 2000 ইন্টু 3 ইস টু 480 ইন্টু 100 বাই 2000 ইন্টু। এবার যদি অনুপাত বার করি আমাদের এগুলো ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। দেখবে দেখো 2000 2000 3 3 100 100 এগুলো সব কি মিলে গেছে, তাই এগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে যাবে 360 ইস টু 480, 0 0 বাদ, তাহলে কত পড়ে 36 ইস টু 48, 12 দিয়ে কাটলে 3 ইস টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা সরল সুদের আজকে 1 থেকে 14 পর্যন্ত অঙ্ক করে নিলাম। নেক্সট যে পার্ট 2 আসবে সেটাতে হচ্ছে এটা যা আছে 15 থেকে আর 20 পর্যন্ত যেসব লেখা অঙ্ক আছে করে নেবো, এবং থার্ড পার্টটাই এমসিকিউ আর এসএকিউ যে সমস্ত 1 আর 2 নম্বরের কোশ্চেন আছে সেগুলোকে সলভ করে নেবো। আবারও বলছি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ডেসক্রিপশনে আমার ইমেল বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে প্রবলেমটা সলিউশন তোমরা নিজেরাই বের করে নাও। আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে সলিউশন করে তোমাদের দিয়ে দেবো।